ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রায় বিভিন্ন স্থানে সকল প্রকার শপিং সেন্টারগুলোতে কিন্তু বাচ্চা থেকে বড় সব বয়সের মানুষের জন্য ডিফারেন্ট ডিসকাউন্ট অফার চলছে। তো সেরকমই ডিসকাউন্ট অফারগুলো লুফে নিতে আমরা চলে যাচ্ছি শপিং সেন্টারগুলোতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আমি নাসরিন খুলনা থেকে বলছি। যেহেতু আমি খুলনাতে থাকি তাই আমিও বিভিন্ন ডিসকাউন্ট অফারের শপিংগুলোতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সকালবেলা ছেলেকে নিয়ে মার্কেট করার পর ছেলেকে রিকশায় তুলে দিলাম যে তুমি বাড়িতে চলে যাও। তারপরে আমরা দুজন একটু শপিং সেন্টারগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু বিভিন্ন রকমের ডিসকাউন্ট রয়েছে। 10% থেকে শুরু করে 70% পর্যন্ত ডিসকাউন্ট চলছে। এক এক রকম শপিং সেন্টারে এক এক রকম ডিসকাউন্ট চলছে বিভিন্ন প্রোডাক্টের উপরে। তো আমরাও চলে আসলাম এরকম একটা শপিং সেন্টারে। এখানেও কিন্তু বিভিন্ন রকমের ডিসকাউন্ট রয়েছে। আমরা শার্ট নিব আমার হাজব্যান্ডের জন্য। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম শার্টগুলো, কারণ এখানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে। কোনটা রেখে কোনটা নিব এটাই চুজ করতে পারছিলাম না। স্টেপের মধ্যে রয়েছে, চেকের মধ্যে রয়েছে, আবার এক কালারেরও হালকা কালারগুলো শার্টগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তো এগুলো আমরা একটু দেখছিলাম। আর এই হিউজ পরিমাণ কালেকশনের ভিতরে একটি শার্ট চয়েস করা কিন্তু খুবই দুঃসাধ্য, যার কারণে আমরা দুটো তিনটো শার্ট চয়েস করলাম। আর ঘুরে ঘুরে আরও দেখছিলাম যে কোনটা পছন্দ হয়। তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে একটু ট্রায়াল দিতে, কারণ সাইজ কোনোটা ছোট আছে কোনোটা বড় আছে। তো এখান থেকে একটু ট্রায়াল দিয়ে নিয়ে গেলে আর ব্যাক করতে হবে না। আর এই যে ট্রায়াল রুমটা আমি একটু ভিডিও করে নিলাম। আসলে এখানের বড় বড় শপিং সেন্টারগুলোতে কিন্তু লাইটিং সব কিছুই সাজানো গোছানো পরিপাটি, খুবই একটা নির্মল ঝামেলামুক্ত পরিবেশ, কোলাহলমুক্ত পরিবেশ। তো দুটো তিনটে দোকানে ঘুরে আমরা এই দোকানটা থেকে শার্ট চয়েস করে নিলাম। আর পরবর্তীতে আমরা এই দোকানটায় এসেছিলাম। আর এই শপিং সেন্টারটার মধ্যে কিন্তু আমার একটা জিনিসই খুবই ভালো লেগেছিল, সেটা হচ্ছে কাঠের দ্বিতীয় তলা। এটা কিন্তু আমার কাছে খুবই ইউনিক এবং আনকমন লেগেছিল। কেনাকাটা হয়ে গেলে আমরা বাসায় চলে আসলাম এবং বাসায় এসে কিন্তু রান্নার কাজটা আমি একটু খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, কারণ মেয়ের বিউটি প্রোডাক্টগুলো কিন্তু কেনা এখনও বাকি আছে। আর এর জন্য কিন্তু ও কিছুক্ষণ পর পর খুবই বায়না করছিল যে আম্মু যাবে না, আন্টির দোকানে যাবে না। তো আমি বললাম রান্নাটা শেষ করেই তোমাকে নিয়ে যাব, যার কারণে একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম। আর রান্নার মেনুটা সকালেই সিলেক্ট করা হয়ে গিয়েছিল, রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। তো সবসময় আমি যে মুগ ডাল আর মসুর ডালটা বাসায় মিক্সিং করে রাখি, তো ওই ডালটা দিয়েই আজকে মুড়িঘণ্টটা করব। নর্মালি মুড়িঘণ্ট করতে গেলে কিন্তু মাছের মাথাটা একটু ভেঙে চুরে দিয়ে রান্না করতে হয়, এতে কিন্তু খেতে একটু ভালো লাগে। কিন্তু আজকে আমি একটু মুড়িটা না ভেঙে আস্ত দিয়েই রান্না করার চেষ্টা করছি, কারণ এর আগে কখনো এই ট্রিক্সটা করিনি। আজকে একটু ট্রাই করে দেখছিলাম যে আস্ত মুড়ি দিয়ে রান্না করলে কেমন লাগে। তো সেই টেকনিকটাই আজকে একটু অ্যাপ্লাই করছিলাম। বাচ্চাদের জন্য কিন্তু আজকে দুপুরের জন্য এক্সট্রা করে কিছু রান্না করতে হচ্ছে না। অন্যান্য টাইমে কিন্তু আমার দুই বাচ্চার জন্য সব সময় আমাকে আলাদা একটা তরকারি রান্না করতে হয়, হয় ডিম তরকারি রান্না করতে হয়, না হলে চিকেন রান্না করতে হয়। কিন্তু আজকে এক্সট্রা কোনো তরকারি রান্না করা লাগছে না, কারণ গতকাল যে চিকেনটা রান্না করেছিলাম তারই কিছুটা অংশ রয়ে গেছে। তো আজকে দুপুরের মতো ওই চিকেনটা দিয়েই ওদের খাওয়া হয়ে যাবে। যদি রাতে প্রয়োজন হয় তখন অন্য কিছু রেঁধে দেব। রান্না শেষ হয়ে গেলে আমার হাজব্যান্ডকেই আগে খেতে দিলাম, কারণ টাইম মতো না খেলে ওর আবার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, এজন্য ওকে আগে খেতে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ হলে ও একটু রেস্ট নিবে। আর এই ফাঁকে কিন্তু মেয়েকে নিয়ে আমাকে আবার বাইরে যেতে হবে, ওর কিছু কেনাকাটা রয়েছে, সেজন্য কসমেটিক্সের দোকানে যেতে হবে। ড্রেসের উপরে যেমন ডিসকাউন্ট রয়েছে, তেমনি বিভিন্ন রকম বিউটি প্রোডাক্টের উপরও কিন্তু ডিসকাউন্ট রয়েছে। আমি আর নুজহাত এই যে চলে এলাম সেরকমই একটা শপে। এটা হচ্ছে 2 in 1 শপ। এখানে ড্রেস কালেকশনও পাওয়া যাচ্ছে, প্লাস বিউটি প্রোডাক্টগুলোও পাওয়া যাচ্ছে।
আর এই দোকানটা হচ্ছে একটা আপুর দোকান। আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়ার খুবই কাছাকাছি একটা দোকান, যার কারণে এই দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনতে গেলে আমার একটু ঝামেলা কম হয়। অন্যান্য দোকানে বিভিন্ন ভাইয়ারা থাকে, তো আমরা সেখানে ইজিলি কিন্তু কেনাকাটা করতে পারি না, একটু আমাদের আনইজি ফিল হয়। কিন্তু এখানে যেহেতু একটা আপু আছে, তাই আমরা আমাদের চয়েস মতো কিন্তু কেনাকাটা করতে পারি। আর একটা বিশেষ সুবিধা হলো কি, যেহেতু দোকানটা আমাদের বাসার খুব কাছাকাছি, যার কারণে কোনো প্রোডাক্ট কিনে নেওয়ার পরে বাসায় এসে যদি মনে হয় যে না এটা আমার ভালো লাগছে না, তাহলে কিন্তু চেঞ্জ বা এক্সচেঞ্জ দুটোই এই আপুটার দোকান থেকে করা যায়, যার কারণে কিন্তু এখানে আমরা একটু বেশি শপ করতে আসি। আর এই তো নুজহাত তো মেকআপগুলো পেয়ে মহা খুশি। আর এর মধ্যে আমার সব থেকে ভালো লেগেছিল এই স্টোনের কাঁকড়াটা, যেটা বাটারফ্লাই শেপে দেওয়া আছে। আর একটা জিনিস ইউনিক লেগেছিল, সেটা হচ্ছে এই ব্রাশ সেটটা। এটা হচ্ছে একটু ঝিনুক শেপে তৈরি করা। আমি খোলার চেষ্টা করছিলাম, তো না পারার কারণে নুজহাত আমাকে একটু খুলে দিল। শুধু এই দুটো জিনিসই নয়, এখানে আরও কয়েকটা জিনিস ছিল যেগুলো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। এই যে যেমন এখানে একটা বুরুজ ছিল, এর শেপটা ছিল সানগ্লাস শেপের মতো, এটা কিন্তু দেখতে অনেক কিউট লাগছিল। তারপরে হচ্ছে এখানে যে হেয়ার ক্লিপটা নিয়েছিলাম, এটার শেপটা ছিল ডোনাটের মতো। ডোনাট খেতে যেহেতু নুজহাত খুব পছন্দ করে, তাই এই কিউট হেয়ার ক্লিপ দুটোও কিন্তু ও নিয়েছিল। এরপরে ছিল এই যে একটা, এটার নাম হচ্ছে বো ক্লিপ। আমি অবশ্য জানতাম না, মেয়ের কাছ থেকে জানলাম। এটাকে আমার কাছে মনে হচ্ছিল টেলিফোনের তারের মতো। যাই হোক, বাচ্চাদের পছন্দ, ওরা নিয়েছে। আর এই দুটো ক্যাপসুলের মতো মনে হচ্ছিল পুরাটাই ঔষধ, কিন্তু না, খুলে দেখি এটা হচ্ছে লিপস্টিক। বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই ধরনের শেপে হয়তো বা ওরা মেকআপ প্রোডাক্টগুলো তৈরি করেছে। সব মিলিয়ে এই সব কিউট জিনিসগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। মেয়েকে কি বলবো, বাসায় এসে দেখি সত্যি জিনিসগুলো অনেক কিউট ছিল, তো সে কারণে আমরা কেনাকাটা করে বাসায় চলে এলাম। আর এখন হচ্ছে দুই বাচ্চাকে সন্ধ্যার সময় নাস্তা করতে দিয়েছি। আর যেই টুকিটাকি জিনিসগুলো সারাদিন কেনাকাটা করেছি সেগুলো এখন গোছাতে হবে। আজ এ পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম।